রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি দপ্তর এবং রাস্তা থেকে বিশ্ব বাংলার লোগো সরানো হলেও দুর্গাপুরে এখনও তা বহাল রয়েছে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা সিটি সেন্টারের নগর নিগম মোড়ে এখনও স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিশ্ব বাংলার লোগো, জানিয়ে সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একাংশ এখনও তৃণমূল কংগ্রেসের প্রভাব খাটিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলেই এই লোগো সরাতে গড়িমসি করা হচ্ছে। বিজেপির দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি জায়গা থেকে বিশ্ব বাংলার লোগো সরানোর কাজ প্রায় শেষের মুখে। সেই প্রেক্ষাপটে দুর্গাপুরে এখনো লোগো থাকায় প্রশ্ন উঠছে। বিশেষ করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কর্মীদের ভূমিকা নিয়েও সরাসরি অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং সরকারি সম্পত্তিতে অশোক স্তম্ভের প্রতীক ব্যবহারের কথা জানিয়েছেন। এখন সরকারি কর্মীরা পরিষেবা দিতে ব্যস্ত আছেন হয়তো, কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে, দ্রুত এই লোগো সরানোর আবেদন করছি। এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গে প্রেমটা অনেকে ভুলতে পারছে না, আর এই প্রেমেরই জন্য এই লোগোটা এখনও সরেনি। কিন্তু চিন্তা করার কিছু বিষয় নেই, আমাদের কাছে দেশীয় কবিরাজি ওষুধ আছে, সেই কবিরাজি ওষুধ দিলেই এই লোগো সরে যাবে। গোটা পশ্চিমবঙ্গ থেকে যখন সরেছে, দুর্গাপুরেও এই লোগো থাকবে না। আগামী দিনে এই লোগো আর দেখতে পাবেন না, এটা একদম গ্যারেন্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। ম্যাম হাই, অনেকদিন পরে দেখা হলো। তোমার স্কিনটা মনে হচ্ছে একটু ডাল হয়েছে, তা কোনো প্রবলেম নেই। এটা আমি তোমাকে একটা গোল্ড ফেশিয়ালের সাথে রিচুয়ালস মিশিয়ে আমি করে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফেশিয়াল হয়ে যাবে আর ভীষণ গ্লোয়িং একটা স্কিন। করে দিলাম একটা রিচুয়ালস ফেশিয়াল, গোল্ড ফেশিয়ালের সাথে রিচুয়ালস, যেটা দিয়ে একদম ট্যান উঠে গেল। একদম খুবই সুন্দর হয়েছে ম্যাম, গ্লোটা একদম অভাবনীয়। থ্যাংক ইউ সো মাচ।